আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে জিনের আসরগ্রস্ত রোগী থেকে যে কোনো ধরনের চালানি জিন এবং খারাপ জিন একেবারে দূর করার সরানোর তদবির দোয়া ও আমল আমরা শিখে নেব। ঠিক আছে? তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমার উপর জিন চালান করা হয়েছে, তো জিনের আসরগ্রস্ত রোগীর থেকে জিন চালানি দূর হয়ে যাবে এবং খারাপ জিন যদি কারোর উপর কাছ থেকে কিংবা দূর থেকে আসর করে সেটিও ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আমি খুব সহজে আপনাদেরকে শিখিয়ে দেব। তো যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে। চাইলে আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে যোগাযোগ করে আপনার মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। আমি আমার ফোন নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি, যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে। আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। এর সাথেই হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। নাম্বারটি হচ্ছে 01725357513। ঠিক আছে? আপনি যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসেবে যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আপনি খুব ভালো একটি তদবির পেয়ে যাবেন। তো আপনি আসুন, জিনের সমস্যা কিন্তু অনেকেরই থাকে। ঠিক আছে? অনেকেরই এই ধরনের সমস্যা থাকে, তো শরীর থেকে জিন দূর হয় না, আসর দূর হয় না। তো তাদের এক্ষেত্রে এটা নিজেও আপনি কি করতে পারবে, আমল করতে পারবে অথবা অন্য জন তাকে করে দিতে পারবে। ঠিক হচ্ছে? যদি কোনো ব্যক্তির উপর জিনের আসর হয়, সেটা চালানি জিন হোক কিংবা খারাপ জিন হোক, বাস্তবতা জিন হোক, তাহলে নিম্নের এই দোয়াটি 7 বার করে এই পরে, অর্থাৎ 7 বার করে পরে, ঠিক আছে, মানে জিনের আসরগ্রস্ত রোগীর শরীরে কি করবে, দম করবে। মানে জিনের আসরগ্রস্ত রোগীর বাম কানের মধ্যে কি করবে, ফু দিবে। নিকে বাম কানের মধ্যে ফু দিবে। জিনের আসরগ্রস্ত রোগীর বাম কানের মধ্যে কি করবে, ফু দিবে 7 বার করে পরে। যদি এতে আসর দূর হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। আসর যদি দূর না হয় তাহলে 7 বার করে জিনের আসরগ্রস্ত রোগীর বাম কানের মধ্যে কী করতে হবে, আজান দিতে হবে। আজানের যে শব্দগুলো আছে সেগুলো বাম কানের মধ্যে আস্তে আস্তে কী করতে হবে, পাঠ করতে হবে। ঠিক আছে? তাহলে আল্লাহর রহমতে এর শরীরের মধ্যে আর কখনো চালানি জিন থাকতে পারবে না এবং কখনো কোনো খারাপ জিনও থাকতে পারবে না। ঠিক আছে? দোয়াটি আমার সাথে এখনই আপনারা বলেন, মুখস্থ হয়ে যাবে। এটি কোরআনে বর্ণিত দোয়া। ঠিক আছে? দোয়াটি হচ্ছে ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা وألقينا على كرسيه جسدا ثم أناب। আবার বলছি, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা وألقينا على كرسيه জাসাদাং সুম্মা আনাব। একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন, ছোট দোয়া। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদাং সুম্মা আনাব। এই দোয়াটি 7 বার করে পাঠ করে রোগীর বাম কানে কী করবেন, এই ফু দিবেন। ঠিক আছে? এবং এতে যদি দূর হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, না হইলে বাম কানের মধ্যে 7 বার করে কী করবেন, আজান দিবেন। আজানের পূর্ণ শব্দগুলা তার কানের সাথে আস্তে আস্তে বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার এই পবিত্র কোরআনুল কারীমের ওসিলায় তার শরীর থেকে যে কোনো প্রকার চালানি জিন, খারাপ জিন ইনশাআল্লাহ একেবারে দূর করে দিবে। আর কখনো তার সাথে কোনো চালানি জিন আসতে পারবে না, কোনো খারাপ জিনও আসতে পারবে না, তার কোনো ক্ষতি করতে পারবে না। তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন।
এবং যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে আপনারা যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন। তো আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, ঈমান ও ইসলামের সাথেই রাখুক। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, সুন্দর রাখে, সরাসরি কোরআন থেকে আরেকটি সুন্দর তদবির, দোয়া ও আমল নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।